অম্বুবাচী রহস্য, প্রকৃতি কেন ঋতুমতী হয়? কল্কি অবতার এর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা। ভূমিকা। প্রতি বছর আষাঢ় মাসে যখন আকাশে জমে ওঠে মেঘ, ধরণীতে নামে বৃষ্টি, তখন ভারতবর্ষের প্রাচীন তান্ত্রিক ভূমিতে পালিত হয় এক রহস্যময় আধ্যাত্মিক উৎসব, অম্বুবাচী। কিন্তু এ কেবল আচার পালনের বিষয় নয়। কল্কি অবতার বলেছিলেন, পৃথিবীটা নারীস্বরূপ, আর অম্বুবাচী যেন তার ঋতুকাল। আজ আমরা জানব কেন মাটি খোঁড়া হয় না এই সময়ে, কেন প্রকৃতির সঙ্গেই নারীর মিল, এবং কিভাবে সনাতন ধর্ম প্রকৃতির বিজ্ঞান অনুসরণ করে চলে। অধ্যায় 1। অম্বুবাচী মানে কি? অম্বুবাচী শব্দটি এসেছে অম্বু জল, বাচ বাচন বা জন্ম থেকে। এই সময় প্রকৃতিতে নেমে আসে বৃষ্টি, যা ধরণীকে করে তোলে উর্বর। বিশেষ করে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় দেবীমূর্তিকে আবরণে ঢাকা হয়, কারণ মনে করা হয় এই সময় দেবী ঋতুমতী। এখানে একটি লক্ষণীয় বিষয়, দেবী এখানে কেবল দার্শনিক রূপ নন, তিনি প্রকৃতি নিজেই। তাই এই সময় মাটি খোঁড়া হয় না, বীজ বপন করা হয় না, কারণ ধরণী বিশ্রামে থাকে। এটি নারীর ঋতুকালীন বিশ্রামের মতনই। অধ্যায় 2। কল্কি অবতার ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। কল্কি অবতার বলেছিলেন, মেয়েদের যেভাবে ওই সময় বিশ্রামে রাখা হয়, মাটিকেও তেমনি বিশ্রামে রাখা হয় অম্বুবাচীতে। এখানে 3টি বিষয় উঠে আসে। প্রকৃতি নারী। নারীর মধ্যে যেমন জীব সৃষ্টির ক্ষমতা, প্রকৃতির মধ্যেও তেমনি। অম্বুবাচী হল প্রকৃতির ঋতুস্রাবকাল, তাই তারও দরকার বিশ্রাম। উর্বরতা বৃদ্ধি। ঋতুস্রাবের পর যেমন নারীর গর্ভধারণের সম্ভাবনা বাড়ে, তেমনি অম্বুবাচীর পর মাটির উর্বরতা বৃদ্ধি পায়। চাষের জন্য এ সময়কে শুভ মনে করা হয়। শারীরিক ও মানসিক বিশ্রামের বিজ্ঞান। ঠাকুর এই শিক্ষার মাধ্যমে সমাজে নারীকে সম্মান ও বিশ্রামের অধিকার দেওয়ার বার্তা দিয়েছেন। অধ্যায় 3। অম্বুবাচী ও প্রকৃতির বাস্তব প্রভাব। আষাঢ় মাসে গ্রীষ্মের দাহ শেষে বর্ষার জল পড়ে মাটিতে। এ সময়ে মাটির তাপমাত্রা পরিবর্তিত হয়। মাটি নরম হয়, কিন্তু ভিতরের উপাদান অসঙ্গতভাবে নড়ে গেলে ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। জীবাণু সংক্রমণের সম্ভাবনা বাড়ে, যেমন ঋতুকালে নারীর দেহ দুর্বল হয়। তাই এই সময় মাটিকে বিশ্রামে রাখা হয়। জমিতে কোনো হালচাষ খোঁড়াখুঁড়ি হয় না। এটি এক ধরনের প্রাকৃতিক পুনর্জীবন চক্র। অধ্যায় 4। কামাখ্যা ও তন্ত্রদর্শন। কামাখ্যা মন্দির, গুয়াহাটি, তান্ত্রিক সাধনার এক মহান পীঠ। এখানে মূর্তি নয়, একটি যোগজনী রূপেই দেবীকে পূজা করা হয়। অম্বুবাচীতে দেবীর রজস্বলা রূপেই পূজিত হন। 3 দিন মন্দির বন্ধ থাকে, কারণ দেবী বিশ্রামে। চতুর্থ দিনে স্নান অনুষ্ঠান হয়, যা দেবীর শুচিতা ও পুনরুত্থান বোঝায়। এই ভাবধারায় নারী শরীরকে দেবীরূপে সম্মান জানানো হয়, যেখানে ঋতুকাল লজ্জার নয়, শক্তির সময়। অধ্যায় 5। ঋতু, নারী ও ধর্মীয় শিক্ষার সংযোগ। কল্কি অবতারের দৃষ্টিভঙ্গি ছিল, সত্য বিজ্ঞানকে কেন্দ্র করে ধর্ম গঠিত হওয়া উচিত। নারীর ঋতুকালীন বিশ্রাম নিয়ে সমাজে অনেক কুসংস্কার আছে, কিন্তু ঠাকুর বললেন এটি বিশ্রাম ও পুনর্জীবনের বিজ্ঞান। একটি গাছও সবসময় ফল দেয় না। নদীও মাঝে মাঝে শুকিয়ে যায়। নারীরও দরকার একটি নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্যৌবনের। এই ভাবনাই অম্বুবাচীর সময় মাটিকে বিশ্রামে রাখা ও নারীকে সম্মান করার উৎস। অধ্যায় 6। সনাতন ধর্মের বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। সনাতন ধর্ম কেবল আচারবহুল ধর্ম নয়, এটি একটি জীবন পদ্ধতি, যেখানে ধর্ম প্রকৃতি বিজ্ঞান, ঋতুচক্র কৃষিচক্র, নারী ধরিত্রী শক্তির উৎস। এই দৃষ্টিতে অম্বুবাচী হল প্রকৃতি ও নারীর মিলনের এক অভিব্যক্তি। শরীর, মন ও মাটি, তিনের বিশ্রাম ও পুনর্জীবনের উৎসব। অধ্যায় 7। কুসংস্কার বনাম বিজ্ঞান। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই খেলে অশুভ, ওই করলেই সংসারে অশান্তি, এই ধরনের কথাগুলো আমরা সকলেই শুনেছি ছোটবেলা থেকে। কেউ বলেন পিঁপড়া মারলে পাপ হয়, কেউ বলেন মাথার উপরে কাঁচ ভাঙলে অমঙ্গল। কিন্তু প্রশ্ন হল, এসব কিসের ভিত্তিতে বলা হয়? সনাতন ধর্ম, যা বিশ্বের প্রাচীনতম ও সর্ববৃহৎ জীবন পদ্ধতি,
সেটি কি শুধুই কুসংস্কারে ভরা? না, বরং উল্টোটা সত্য। আজ আমরা জানলাম সনাতন ধর্ম কতখানি বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রিত, এবং এই আলোচনার কেন্দ্রে মূল উদ্দেশ্য অম্বুবাচী সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দেওয়া। প্রাচীন যুগে যখন কোনো গবেষণা ল্যাব ছিল না, তখন ঋষিরা গুহায় বসে ধ্যানের মাধ্যমে প্রকৃতি, আকাশ, শরীর, চেতনা এবং পরিবেশকে পর্যবেক্ষণ করেছেন। ফলত জন্ম নিয়েছে তিথি, ঋতু, যোগ, উপবাস, হোম, দান, প্রতীক পূজা, যা এখন অনেকের চোখে কুসংস্কার। অথচ এই কুসংস্কারের পেছনে রয়েছে অসাধারণ বিজ্ঞান। উপবাস শারীরিক ডিটক্স, প্রদীপ পজিটিভ ওয়ের জেনারেশন, তুলসী পূজা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, গঙ্গাস্নান ধ্যান ও আত্মশুদ্ধির জল চিকিৎসা, এবং অম্বুবাচী নারী ও প্রকৃতির ঋতুচক্রের মিলন। শেষ বার্তা দর্শকের জন্য। বন্ধুরা, অম্বুবাচী পালন কেবল ধর্ম নয়, বিজ্ঞান। এই শিক্ষা শ্রী শ্রী ঠাকুরের মতো মহাপুরুষদের কাছ থেকেই আসে। তাই ধর্ম পালন মানেই চোখ বুজে মানা নয়, জ্ঞান দিয়ে জানা। আপনারা কি ভাবেন এই বিষয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। আবার আসব আরও গভীর বৈজ্ঞানিক ধার্মিক বিশ্লেষণ নিয়ে।